এদিকে নবীজির শত্রুরা বুঝে যায় যে নবীজির জন্ম হয়ে গিয়েছে। তখন তারা চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে কিভাবে তাকে চিহ্নিত করে মেরে ফেলা যায়। তখন তারা অর্থের লোভ দেখে কিছু মহিলাকে নবীজিকে খুঁজে বের করার দায়িত্ব দিয়ে দিলেন। আজ নবীজির নাম রাখা হবে, তাই কাবাঘরের সামনে শত শত মানুষ একত্রিত হয়েছে। আর তার নাম রাখবে তার দাদাজান আব্দুল মুতালিব। তখন তিনি কাবাঘরের সামনে যেয়ে হাজরে আসওয়াদ পাথরের উপরে হাত রাখলেন। হাত রাখা মাত্রই কাবাঘরের কড়াটি নড়ে ওঠেন। তিনি দেখতে পেলেন নবীজির শরীর থেকে নূর বের হচ্ছে। তখন তিনি তার নাম রাখলেন মোহাম্মদ। আর এদিকে নবীজিকে যে দাসী দুধ পান করাতেন সেই দাসীকে তার চাচা আবু লাহাব নিয়ে যান। তখন নবীজি দুধ পান করতে পারছিলেন না।